উনি আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না। আপনি জানেন না? আপনার জন্য সিরাজউদ্দৌলা মরে গেছে। কি কথা বলছেন এখন? আপনার কারণে সিরাজউদ্দৌলা মরে গেছে, আপনার কারণে আল্লামা সাঈদী মারা গেছে। আল্লাহর এই গোলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন, আমার এই ময়দানে দাঁড়া জায়গা হয়তো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার নেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনত। যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত। কারণ 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহু গুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা, খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে, এ সমস্ত মানুষকে জানাবা যে কোনো দিন আমি সাঈদী কোরআনের কথা বলতে পিছপা হইনি। আপনারা বাঁচতে দিলেন না লোকটাকে।